অবস্থা। পুলিশ ফ্লাইওভারে ঝুলবে নাকি কে ঝুলবে, আপনি আমি ঝুলবো? বাংলাদেশের পুলিশই রাস্তাঘাটে মরে থাকবে এই জন্য। এই 500 টাকা হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে একবেলা ভালো খাবার খেতাম, সেই 500 টাকা তুই নিয়ে গেছিস। আমার 500 টাকা আমার হারাম টাকা না। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের কিছু কিছু পুলিশের মায়েরে বাপ, আজকে চট্টগ্রাম থেকে খুলনা বাগেরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি, নিজের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ইমার্জেন্সি কাজে যেতে আছি, এক কাপড়ে বেরিয়ে পড়েছি, সময় কম হাতে। তো মানুষের সমস্যা থাকে, খুব দ্রুত বেরিয়ে পড়েছি। বাইজিদ লিং রোড অবশ্যই চিনবেন আপনারা যারা চট্টগ্রাম চিনেন। বাইজিদ লিং রোডে পুলিশ চেকপোস্ট দাঁড়িয়ে আছে। সিএনজি, আমার সিএনজি থেকে আমাকে নামিয়েছে সন্দেহজনক। আমাকে সন্দেহ হয়েছে, আমাকে সার্চ করবে। ঠিক আছে, আপনি সার্চ করার অধিকার আছে, আপনাকে সার্চ করবেন। আমার ফোন নিয়ে গেছে, আমার হাতে ফোন ছিল, আমার হাতে 3টা ফোন। আমার এই একটা থেকে এখন ভিডিও করছি, আরো 2টা ফোন। একটা আমার আব্বুর জন্য নিয়েছে আর একটা আমার, কিন্তু সে ফোনটায় কিছু নেই, টোটালি জিমেল অ্যাকাউন্ট থেকে কোনো কিছু নেই, একদম ক্লিয়ার ফোন। তারপর আমাকে ধরে আমার হাতের ফোনটা তারা চেক করছে, ক্রোম ব্রাউজার থেকে শুরু করে কোনো জায়গা বাদ দেয় নাই। কোথায় কোথায় গেছে আমি নিজেও জানি না, কোন কোন এরিয়ায় ঢুকছে আমি নিজেও জানি না। তাদের মতন করে আর কি তারা চেক করছে। চেক করার পর কোনো অপরাধ পাইনি। আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার বিকাশ অ্যাকাউন্ট, আমি বিকাশে কোথায় টাকা পাঠিয়েছি ইত্যাদি ইত্যাদি। আমি তাদেরকে আকুতি মিনতি করে বোঝানোর চেষ্টা করেছি, ভাইয়া স্যার আমার গাড়ি আসছে, আমার যেতে হবে। আমাকে সুপারভাইজার বারবার ফোন দিচ্ছে, আমার জন্য 30 থেকে 40 জন যাত্রী অপেক্ষা করছে, প্রচন্ড পরিমাণ গরম, আমাকে ছেড়ে দিন। আমার অ্যাকাউন্ট চেক করে, অ্যাকাউন্টে কেন আমার টাকা? ভাই, একটা ছেলের অ্যাকাউন্টে কিছু টাকা থাকতে পারে, এটা অস্বাভাবিক কিছুই না। আমার অ্যাকাউন্টে কেন টাকা, সেই জবাব তাকে দিতে হবে। বললাম আমি একটা চাকরি করি কোম্পানিতে, আমার অ্যাকাউন্টে টাকা থাকতে পারে। আমার স্যালারি অ্যাকাউন্ট চেক করেন, সব কিছু চেক করলো। শেষমেশ বললো তোমাকে ছেড়ে দিতে পারি, আমাদেরকে 5,000 টাকা দিও। আমি বললাম আমার পক্ষে সম্ভব না, আমার কাছে টাকা নেই, অ্যাকাউন্ট থেকে 5,000 টাকা দাও। আমি বললাম আমার পক্ষে অসম্ভব। তারপর আমাকে তারা জোর করে আটকে রাখলো। আটকে রেখে বলা হল তোমাকে পর্নোগ্রাফি মামলায় দিব, তোমাকে জুয়ারি মামলায় দিব, ইত্যাদি ইত্যাদি। বিভিন্ন সময় তাদের সাথে আধা ঘন্টার মতন তাদের সাথে আমার ওখানে বসে কথা কাটাকাটি হয়েছে। আমি বেয়াদব, আমি পুলিশের মুখে মুখে কথা বলেছি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা। এক পর্যায়ে মানি ব্যাগ দেখি, তোর মানি ব্যাগ চেক করবো, তোর কাছে টাকা নাই। আমি কেন, আপনি আমার মানি ব্যাগ চেক করবেন কেন? তোর মানি ব্যাগে অবৈধ কিছু আছে, চেক করেন। মানি ব্যাগ চেক করতে দিলাম, আমার মানি ব্যাগ থেকে জোর করে 500 টাকা নিয়ে আমাকে তারপর এখন চলে যাও। মাঝ পথে আমাকে ছেড়ে দিলাম, গাড়িও চলে যাচ্ছে। এই যদি হয় বাংলাদেশের পুলিশের অবস্থা, পুলিশ ফ্লাইওভারে ঝুলবে নাকি কে ঝুলবে, আপনি আমি ঝুলবো? বাংলাদেশের পুলিশই রাস্তাঘাটে মরে থাকবে এই জন্য। খুব কষ্ট লাগছে, তবে আমি ছাড়বো না। এই 500 টাকা হয়তো আমার ফ্যামিলিকে নিয়ে একবেলা ভালো খাবার খেতাম, সেই 500 টাকা তুই নিয়ে গেছিস। আমার 500 টাকা আমার হারাম টাকা না, আমার মাথার ঘাম পায়ে ঝরানো টাকা। আমি বলছি ভাই দেখেন, আমার খুবই পরিশ্রমের টাকা, আপনি টাকাটা নিয়েন না। কে কার কথা শুনে সে জোর করে হলো আমার কাছ থেকে 500 টাকা নিয়ে গেছে। জীবন আমি দাবি ছাড়বো না।